সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে ইসকন মন্দির, কিন্তু এখন না, পরে। এখন সবার আগেই চা খাইনি। আর আজকে যাবে মানে অনেকদিন ধরে ইসকন মন্দির যাওয়ার কথা হচ্ছিলো, কিন্তু টাইম হচ্ছিলো না। কিন্তু আজকে রবিবার, তাই আজকে যাবো সবাই মিলে, বন্ধুরা মিলে। তো চলো, এখন সবার আগে চা খাইনি। তো গাইস, এখন আর চা খাবো না, এখন হচ্ছে একবারে ব্রেকফাস্ট করে নিই। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর ঘুগনি। অ্যাকচুয়ালি ঘুগনি রোজ দিন হয় না, আজকে রবিবার বলি। সো গাইস, তো চলো, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন সবার আগে এক্সারসাইজ করে নিই, যেহেতু অনেকদিন ধরে এক্সারসাইজ করা হয়নি, তো এক্সারসাইজটা করে নিই। সো গাইস, আমার এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু যাচ্ছি দোকানে, কারণ কি দোকানে অনেক ভিড় আছে, দাদা একটু অসুবিধা হচ্ছে, এই জন্য আমি একটু যাই, হেল্প করি দাদাকে। তো চলো, একটু গল্প করবো দাদার সাথে। তো চলো যাই। আজকে তো যাবো, সন্ধ্যাবেলা যাবো হচ্ছে ইসকন মন্দির। তো চলো, এখন একটু দোকানে যাই। সো গাইস, এখন আমি দোকানের থেকে একটু উপরে চলে আসছি, উপরে রুমটা, যে রুমটা আমি দেখাচ্ছিলাম। তো এখানে আমার একটা বন্ধু আসছে, এখন জাস্ট গল্প করতেছি, আর জাস্ট গল্প। সো গাইস, এখন আমি একটু নিচে আসছি, আর হচ্ছে আজকে তো সন্ধ্যাবেলা যাবোই, 6:30টার দিকে যাব আজকে সন্ধ্যাবেলা, বন্ধুরা সব মিলে। তো এখন এতক্ষণ উপরেই ছিলাম, গল্প করতেছিলাম, এখন জাস্ট নিচে আসছি। তুই তাহলে গেমের পিছনে 60 টাকা খরচা করছিস তো খালি? আর আর করবি না? ও, তাহলে আর করবি না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো গাইস, এখন আমি জাস্ট বন্ধুর সাথেই কথা বলতেছিলাম যে ওরা ওদের গেমের পিছনে কত টাকা খরচা করছে। তো একজন করছে 60 টাকা খরচ। তো এটা খুব ভালো লাগছে যে ও কি, তো আমি ওদের সাথে কথা বললাম। তো একজন খরচ করছে 60 টাকা, আর ওকে জিজ্ঞাসা করলাম করবে নাকি ফিউচারে, বলছে কোনো খরচ করবে না, হচ্ছে মাছের পিছনে খরচ করে। তো এটা শোনার জন্য আমি বলতেছিলাম যে গেমের পিছনে অত বেশি টাকা খরচ করবা না, যেহেতু এখন টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেভ করা ফিউচারে অনেক লাগে। আর টাকা গেমের পিছনে বেশি খরচ না করাই ভালো যতটা, কারণ কি ওইখান থেকে কিন্তু কোনো রিটার্ন আসে না। তুমি যে টাকা ইনভেস্ট করতেছো ওইখান থেকে কিন্তু কোনো রিটার্ন আসে না। যেরকম এখন মানে এখন সব থেকে মানে জয়বিতে বেশি খেলতে, সেটা হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি। তো ওখানে অনেক অনেক টাকা ইনভেস্ট করতেছে, বাট সেখান থেকে কোনো দিনও কিন্তু রিটার্ন আসবে না। এই জন্য এখান থেকে অত বেশি ইনভেস্ট করবা না। ওটা শুধু একটা মানে তোমার একটা গেমের একটা প্রোফাইল ভালো মতো বানানোর জন্যই জাস্ট ইনভেস্ট করা, কিন্তু ওর থেকে রিটার্ন আসবে না, এই জন্য বেশি টাকা ইনভেস্ট করবা না। তো চলো, এখন জাস্ট একটু পরে লাঞ্চ করে নিই। চল চল। সো গাইস, এখন জাস্ট যাচ্ছে ওই যে ওর হচ্ছে স্কুটিতে করে এমনি আশেপাশে ঘুরতে, জানি না এখন কেমন চালাবে, দেখি একটু যাই ওদের সাথে, এমনি 10 মিনিট একটু ঘুরতে যাচ্ছি। সো গাইস, তো চলে আসছি, মানে ঘুরি নাই, একটু এমনি ঘুরতেছিলাম। তো চলো, এখন হচ্ছে সবার আগে লাঞ্চ করে নিই, যাই। সো গাইস, এখন খাওয়া হচ্ছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে মাংস। সো গাইস, আমার লাঞ্চ করা হয়ে গেছে। এখন হচ্ছে যাব একটু পরে হচ্ছে ওইখানে ইসকন মন্দির, একটু পরে রেডি হব, সব বন্ধুরা আসবে। এখন একটু আগে রেস্ট করে নিই, তারপর রেডি হব। গাইজ, আজকে একবার বাইরে আবহাওয়া দেখো, মানে একদম বেস্ট। দেখো, আমাকে দেখি দৌড়ে আসলো। দুপুরবেলাতে আমার মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু এখন দেখলাম না, এখন তো আবহাওয়া ঠিকঠাক আছে, কিন্তু বলা যায় না কখন বৃষ্টি চলে আসতেও পারে। তো যাক, এখনকার টেম্পারেচার খুব ভালো আছে। আর দেখি আজকে যাওয়া হয় কি না, যেহেতু টাইমও হয়ে গেছে, আর আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, এখনও কোনো গ্যারেন্টি নেই, দেখি। সো গাইস, তো চলো, চা চলে আসছে, চা খাইনি। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর না আমার মুখে এই জায়গায় একটা গোটা উঠছে। আমি এখন রিয়েলাইজ করতে যে এখানে একটা গোটা উঠছে, দেখতে পাচ্ছি এখানে হালকা হালকা পেইন হচ্ছে। তো জানি না, আমার প্রতি মাসে এটা হয়ই, কে জানে কেন, মনে হচ্ছে এটা ভিটামিনের অভাব আছে মনে হয়। তো যাই হোক, জানি না, পুরো পেইন হচ্ছে হালকা হালকা। তো যাক, দেখি ঠিক হয় নাকি, 2-3 দিন লাগবে ঠিক হইতে। তো চলো দেখি, আজকে মনে তো হচ্ছে না যাওয়া হবে। আমাদের প্ল্যান এরকমই, যখন তখন প্ল্যান হয়ে যেতে পারে, যখন তখন প্ল্যান ক্যান্সেলও হয়ে যেতে পারে। কিন্তু হালকা পেইন তো আছে। যাক, এখন তো আইপিএল শুরু হবে, একটু আইপিএল দেখি। সো গাইস, আমি রেডি হয়ে গেছি ইসকন মন্দির যাওয়ার জন্য। আজকে হ্যাঁ হবে, যাওয়া হবে, প্ল্যান ক্যান্সেল হয়নি, যাওয়া হবে। তো চলো, একবার রেডি হয়ে আছে, ফটাফট যাই। সো গাইস, তো ফাইনালি বন্ধুরা চলে আসছে, এখন জাস্ট আমরা যাচ্ছি টোটো ধরতে। তো চলো, টোটো করে একবার যাই, আমরা 4 জন মিলে যাচ্ছি।
সো গাইস তো ফাইনালি পৌঁছে গেছি ইসকন মন্দিরে। তো চলো, আর আজকে তো অনেক ভিড়, যেহেতু রবিবার তার জন্য আজকে অনেক ভিড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। তো চলো একবার এখন ভিতরে যাই, সবার আগে জুতো টুতো রাখতে লাগবে। তো গাইস এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া, আর এদিকে একটু ঢুকার, ওইদিকে হচ্ছে জুতা রাখতে লাগে, আর ভিড় দেখো তোমরা। তো গাইস এখানে হচ্ছে জুতা টুতা রাখতে লাগে, আর ভিড় দেখো তোমরা একবার। তো গাইস তোমরা একবার ভিড় দেখতে পাচ্ছ কত, মানে প্রচণ্ড ভিড়, তার জন্য আমরা একসাথে যাচ্ছি না হারাই যাই। তো গাইস এদিকে হচ্ছে হাত ধোয়ারও জায়গা আছে, এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা। সো গাইস তো এখন আমরা উপরেই যাচ্ছি ইসকন মন্দিরে, তো চলো যাই। গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তো আমাদের এই জনমুখে সেগুলো বলে আমরা। সো গাইস তো চলো এখন আমরা উপর থেকে একটু নিচে আসি, যেহেতু উপরে অনেক আওয়াজ হচ্ছিলো এর জন্য আমি ঠিকঠাক কথা বলি নাই, নাহলে শোনা যেত না। আর ভিড় দেখছো কত, যেহেতু আজকে রবিবারের জন্য বেশি ভিড় ছিল, আজকে আগে বছর আসছিলাম মাত্রায় ভিড় ছিল না। আর গাইস এখানে হচ্ছে ইসকন মন্দির, আর ইসকন মন্দিরে এখানে হচ্ছে খাবার জায়গাও আছে, এখানে কেনাকাটির জায়গাও আছে, মানে খিদা পেলে এখানে খাবার জায়গাও আছে। সো গাইস এখানে একটা ফটো তোলারও জায়গা আছে, রাত্রিবেলা ফটো তোলার জন্য এটা বেস্ট, কারণ অনেক আলো ঠালো থাকে জলের মধ্যে, এখানে ফটো তোলা একদম বেস্ট। বাদ বাকি এখানে হচ্ছে মন্দির, আর এই মন্দিরের পাশাপাশি এখানে আরও মন্দির আছে এদিকে, আমি আগে ভিডিওতে দেখাইছিলাম। তো চলো আজকে ভিড়ও আছে অনেক বেশি। তো গাইস এতক্ষণ জাস্ট আমাদের ফটো সেশন চলতেছিল, ফটোটা তুলতেছিলাম, আর দেখো এখান থেকে মন্দিরে দেখতে কত সুন্দর লাগতেছে না, সেই লাগতেছে এখান থেকে দেখতে। গাইস এখন আমরা একটু উপরটায় যাচ্ছি, মন্দিরের উপরে একটু চারিদিকে ঘুরতেছি, দেখি সব জায়গা। গাইস এখন তো খালি ভাবতে যে বৃষ্টি যাতে না পড়ে, কিন্তু ছাতা একটাই আছে, দেখি এখন। সো গাইস এদিকে হচ্ছে খিচুড়ি দিচ্ছে, তাই আমরা এখানে আসলাম। গাইস খিচুড়ি নিতে গেছিলাম কিন্তু খিচুড়ি শেষ হয়ে গেছে, কি ব্যাড লাক। সো গাইস আমরা হচ্ছে এই চারজন মিলে আসছি, সাগনিক, অঙ্কুর, আর হচ্ছে এটা হচ্ছে আকাশদা। সো গাইস তো চলে এখন জুতা নিয়ে নিই, বাদ বাকি ঘুরে অনেক মজা আসলো দেখি, চলে এখন যাই। গাইস তো চলো দেখা হয়ে গেছে মন্দির, তো এখন যাচ্ছি আমরা বাইরে, দেখি কিছু খাবার তো প্ল্যান আছে, দেখি কি খাই। আকাশদা সবাই হেল্প করে দেয়, এটা ঠিক, আকাশদা নিজে খুব কম ফটো তোলে, কিন্তু নিজে খুব কম ফটো তোলে কিন্তু বাকি সবাই ফটো তুলে দেয়, ভালো। সো গাইস এখানে একটা দোকানে আসছি কিছু খাওয়ার জন্য, খিদা পাই গেছে না এর জন্য। সো গাইস এখানে হচ্ছে এটা নিয়ে নিচ্ছে, এটা দেখে আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেছে, ছোটোবেলা আগে এগুলাই খেতাম। কি কষাই খাই, কোনটা? গাইস দুটা মোমো কষা নিচ্ছি হাফ হাফ, বাকি ওরাও মোমোই নিচ্ছে। সো গাইস দেখো ওরা সবাই পাই গেছে, বাট আমি এখনো পাইনি, বানাচ্ছে। সো গাইস তো ফাইনালি পাই গেছি, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ওয়েট করার পর। সো গাইস পাই গেছি, তো চলো ট্রাই করে দেখি কেমন লাগছে। একটু স্পাইসি আছে, অনেকটাই স্পাইসি। জল নেই গাইস, ওর অনেক ঝাল, একটু স্পাইসি তো আছে। দেখি ওর মুখটা, ছাড় ছাড়, কান্দিস না, কান্দিস না, কান্দিস তো কান্দে যে খুব।
একটু স্পাইসি আছে। সো গাইস, তো ফাইনালি ঘড়িটারি ঘরেই চলে আসছি। তো আজকে অনেক মজা আসছে আর অনেক স্পাইসি ছিল এটা। তো চলো গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।